এই যে আমার পিঠা কিন্তু বানানো শেষ সবগুলো। এখন হচ্ছে আমি এই পিঠা ভাজতে নিয়ে যাব। ভাবলাম আজকে আমি কিছু একটা বানাই, সবাইকে বানাইয়ে একটু খাওয়াই, আর আমার নিজেরও অনেক কিছু কিছু একটা খেতে মন চাচ্ছে। আমি আবার ডিম ভাঙতে আবার একটু ভয় পাই, মানে আমার ডিম ভাঙতে গেলে আসলে অনেকদিন পর্যন্ত আমি বাসায় তেমন একটা কোনো কাজকর্ম করা হয় না। মানে যতটুকু করি সেটা ততটুকু হচ্ছে শখের বশে করা হয়। কিন্তু আগে এমন একটা সময় ছিল যখন প্রত্যেকদিন আমার কিছু কাজ ছিল যেগুলো আমারই করতে হতো। যেমন তরকারি কাটা, তারপর রান্না করা, এগুলো আমারই করা লাগতো। কিন্তু এখন যেহেতু আমার করাই হয় না, মানে বছর হয়তো আমি একবার রান্না করতেও পারি, না করলেও পারি, এরকম হয়ে গেছে। যে কারণে আমি যখনই কাজ করতে যাই তখন আমার খুব ভয় লাগে। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে আমার হাতের চামড়া মনে হচ্ছে এমনই পাতলা হয়ে গেছে সবসময়, যেহেতু কাজ করা হয় না। তাই করতে গেলে এই ডিমের একটু খোসার আঘাত লাগলেও হাত কেটে যাবে, তারপর মাছ বেছে খেতে গেলে মাছের কাঁটাও হাতে ঢুকে যায়। মানে কি কি যে হয় আমি নিজেই কল্পনা করতে পারি না যে এটা আসলে আমার হাত নাকি কারো হাত। আর এমন একটা সময় ছিল যে আমার হাত দিয়ে হচ্ছে পাথর লাগলেও হচ্ছে আমার হাতে কিছু হইতো না। আর এখন এত এত সমস্যা হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছেন ডিমের ভিতরে চিনিটা ভালো করে মিক্স করে নিছি। তারপরে এই যে পেয়ালাটা দেখতে পাচ্ছেন, এই পেয়ালাটা নিয়ে নিয়েছি আটা দেওয়ার জন্য। এখানে ডিমের পরিমাণ যতটুকু হয়েছে, ডিম আর চিনির পরিমাণটা ওই অনুযায়ী যতটুকু আটা এখানে প্রয়োজন ততটুকু আটায় দিয়ে হচ্ছে সুন্দর করে মাখায় নিতে হবে। আমি কিন্তু এখন সন্ধ্যার নাস্তা বানাইতেছি, আর আমার সন্ধ্যা নাস্তা বানাইতে বানাইতে মানে সন্ধ্যা মানে শেষ হয়ে যাইতেছে এরকম একটা অবস্থা। তো আমি অনেক তাড়াহুড়া করতেছিলাম যে তাড়াতাড়ি করে নাস্তা বানাইতে হবে, তো সুন্দর করে একটা ডো বানাই নিতেছিলাম। আর একটা কথা, আমার কড়াইটা দেখে কেউ কিছু বললেন না, আসলে কড়াইটা একটু পোড়া লাগছে। তো ওইগুলো অনেক ঘষাঘষি করা হয়েছে, ওঠে নাই। তারপরে এগুলো না উঠলে তো সমস্যা নাই, কারণ এটা তো হচ্ছে খাবারই রান্না করা হয়, অন্য কিছু না। তো আমি আসলে এইটাই নিয়েছি, কারণ যেটা হাতের কাছে পাইছি ওইটাই নিয়েছি। আর একটু তেল দিয়ে নিলে হয় কি ডোটা একটু সুন্দর হয়। আর আজকে যে পিঠাটা বানাইতেছে এটা হচ্ছে আমাদের বরিশালের একটি আঞ্চলিক পিঠা, এটার নাম হচ্ছে কলা পিঠা। এই পিঠাটা খেতে অনেক মজা এবং অনেক দিন সংরক্ষণ করা যায়। আর আমার হাতে এই পিঠাটা অনেক বেশি মজা হয়। এই পিঠাটার ভিতরে আরো অনেক কিছুই দিতে হয়, কিন্তু আমাদের বাসায় এখন আহ আর কিছু ছিল না দেওয়ার মতো। যেমন গুঁড়া দুধ দিতে হয়, এখন গুঁড়া দুধ যে পরিমাণ আছে ওইটুকু যদি দিয়ে দিই তাহলে হচ্ছে পরে আর চা খাওয়া যাবে না, এই জন্য সেইটুকু আর দিলাম না। আর এটার ভিতর হচ্ছে আহ, ঘ্রাণ হয় যেরকম এলাচি বিস্কুট টাইপের কিছু একটা বিস্কুট দিলে আরো বেশি ঘ্রাণ আসে বা খেতে আরো বেশি টেস্টি হয়। তারপর হচ্ছে আবার হচ্ছে চাইলে ডাল সেটা সিদ্ধ করেও দেওয়া যায়, আর অনেক কিছু চাইলে দেওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। তো এইভাবে করে প্রথমে রুটির মতো বেলে তারপরে এটাকে বটে বটে তারপর বানাই নেবেন। আর এই পিঠাটা যেহেতু অনেকদিন সংরক্ষণ করা যায়, তাই আপনি চাইলে একদিন বানিয়ে নিলে কষ্ট করে তারপর অনেকদিন রাখতে পারবেন। আর এই পিঠাটা অবশ্যই একা একা বানাইতে যাবেন না, একা একা বানাইতে গেলে বেশি সময় লাগে আর কষ্ট বেশি হয়। এই পিঠাটা বানানোর সময় আপনি যদি পারেন আপনার আহ, কাউকে নিয়ে নেবেন, কারণ একজনে বেলবে একজনে হচ্ছে বটবে, তাহলে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এটা আমার নিজের কাছে মনে হয়, বাট আপনার যেমন মনে হয় তেমন করে বানাইতে পারেন। আমি সর্বমোট হচ্ছে 19টা পিঠা বানাইছিলাম, কিন্তু বানাইতে বানাইতে আমার হচ্ছে আমি সন্ধ্যা 6টায় বসছি আর বানাইতে বানাইতে প্রায় 8:30 বেজে গেছিল। তো অনেক সময় লাগছে, বুঝতেই পারছেন কত সময় লেগেছে। আর এই তো পিঠাগুলো কিন্তু ভাজার পর অনেক ফুলে যায়। আর কড়াই ভরে যদি তেল দেন তাহলে পিঠাগুলো অনেক ফুলে, কিন্তু আমি কড়াই ভরে তেল দিনে আমার আম্মু এই পরিমাণে আমাকে তেল এখানে দিয়ে গেছে। তো আমি আসলে আমার আম্মু যেরকম দিয়ে যায় ওইভাবেই করি। তারপরে কিন্তু অনেক ফুলছে পিঠাটা, দেখতেই পাচ্ছেন অনেক ফুলছে। আরও যদি কড়াই ভরে তেল দিতেন তাহলে পিঠাগুলো আরও ফুলবে। এই পিঠা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি, তবে গুঁড়া দুধ দিলে অনেক বেশি টেস্টি হয়, মুখে দিলেই মনে হয় মিলিয়ে যায়। তবে আমার পিঠাটা খেতে একদম খারাপ হয় নাই, অনেক বেশি মজা হয়েছে। আর আমার হাতের এই পিঠাটা সবাই অনেক বেশি পছন্দ করে, আমি মনে হয় এই পিঠাটা আমার হাতের অনেকেরই খাওয়াইছি। আর অনেকেই হচ্ছে আমার কাছে এরকম বলে যে এই পিঠাটা একটু খাওয়াইস, মানে অনেকে আবদার করে, অনেক পছন্দ করে। আমার আসলে খুব ভালো লাগে। আমি আসলে পিঠা পুলি এগুলো বানাইতে অনেক পছন্দ করি। আমার সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে পিঠা বানানো। এই পিঠা বানাইতে এত পছন্দ করি আমি, নিজে না খাইলেও আমি সবাইকে বানাই খাবে। দেখতেই পাচ্ছেন কতটা কুড়মুড়ে হয়েছে, মানে হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যায়। আর এটা যেহেতু অনেক দিন আগে খেতে পারেন, তাই আপনারা সবাই নাস্তা হিসেবে বানাইতে পারেন। আর আমার পিঠা বানাইতে বানাইতে বুঝছেন সন্ধ্যার নাস্তা আর কি খাবো, 8:30 বাজছে, এখন লাগছে আমার ক্ষুধা। তাই আম্মুরে বললাম যে আমি এখন ভাত খাবো। তাই আমার আম্মু বলতেছে তাহলে তুই সর, আমি হচ্ছে তোরে তেল তরকারি গরম করে দিই। তো আমার আম্মু হচ্ছে আমাকে তরকারি গরম করে দিতেছে। আর লাস্টে আমি ভাত খাইছি, আর লাস্টে পিঠা কিন্তু আমার আম্মুই ভাজছে, আমি আর ভাজি নেই। কারণ আমি ভাবলাম থাক, আমি তাহলে আমার অনেক ক্ষুধা লাগছে, আমি তাহলে খাই। এই যে আম্মু পিঠা বানাইছে, আর লাস্টে পিঠাটা করছে কি যে
তেল কমে গেছে, তাই ভাবলাম আবার একটু তেল দেবে, ওই তেল তো নষ্ট হবে, জন্য হচ্ছে তেল না দিয়া পিঠাটারে ব্যাকা করে ভাজে রাখছে। এটাই আমি দেখতেছিলাম যে এটা কি করছো, এটা কি ঠিক করছো? এটা তো সব আমি করলাম, মাঝখান শেষ শেষ মুহূর্তে তুমি আইসা আমার পিঠাটারে ব্যাকা করে দিছো। হ্যাঁ, আম্মু আবার হাসতেছিল যে ভালো হয়েছে, এই পিঠাটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে, তুই সবারই বলিস।